ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা রয়েছেন আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে ও আবাবিয়ানিরা গ্রাম্য রাখাল সাহাবী ছাগল চড়াচ্ছিল শুনে ফেলেছে আখিরি জামানা নবী ওই হুজরার ভিতরে রয়েছে রাখাল আস্তে আস্তে এসে নবী আমার হুজরার ভিতরে হুজরার পর্দাটা সরিয়েছে সুবহানাল্লাহ বলে কে আমার রাসূলুল্লাহর চেহারা দেখেই তোর মাথা খারাপ হয়ে গেছে সুবহানাল্লাহ ওরে বাবা রে এত সুন্দর মানুষ সুবহানাল্লাহ বলে এত সুন্দর মানুষ এরকম মানুষ তো জীবনে দেখিনি আহা সুবহানাল্লাহ সাহাবীরা বলতেন আল্লাহ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন যতবার আমরা দেখতাম আল্লাহ নবীকে নতুন নতুন মনে হতো পর্দা সরিয়ে দেখে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি আপনার হাত ধরে ঈমান আনি কলমা পড়ি তাহলে আপনি আমার সঙ্গে কেমন আচরণ করবেন যদি বলুন সুবহানাল্লাহ আরে রাখাল হলেও সে তো পাগল নয় রে বাবারে পর্দা সরিয়ে বলছে মুহাম্মদ আমার সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন আমার রাসূলুল্লাহ বললেন এই তোমার সঙ্গে কি ব্যবহার করব নবী আমার দিন দুনিয়া বাদশা বললেন ওয়া মা সাবিরিন আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি যদি ঈমানের কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মাসাবি আমি রাসূলুল্লাহ তোমার গলায় গলায় মিলে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ তো খুশিতে ওর মাথা খারাপ হ্যাঁ যে আমার নবী আমার সঙ্গে গলায় গলায় মিলবে সুবহানাল্লাহ বলে আচ্ছা ভাঙড়ের যে কটা নেতা আছে যদি এখানে এসে বলে তোমরা সব এক এক করে এসো তোমাদের বুকি বুকি মিলি তোমরা খুশি হবে না ওরে সব মনে শুট করেছে বুকি বুকি মিলে সারা জান্নাত ওয়াজিব হয়ে গেছে না এ ভাই করে যাচ্ছে ভাই পালাস নে সুবহানাল্লাহ বলে তাকবীর দেন না নারায়ে তাকবীর আরে জোরে দাও নারায়ে তাকবীর ওহো সুবহানাল্লাহ তো সাহাবীরা চাইতেন যে আমাদের শরীরটা আমাদের নবীর গায়ের সঙ্গে একটু ঠেকে যাক সুবহানাল্লাহ সাহাবীরা জানেন আমার রাসূলের নূরের বদন যদি আমাদের শরীরে ঠেকে ওই জায়গাটা জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন না আহা আর সেই নবী একজন রাখাল যার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে এর নাম তো বিশ্ব নেতা জোরে বলুন সুবহানাল্লাহ ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে আমার রাসূল বললেন আমি তোমার সঙ্গে গলে গলে মিলব সাহাবী রাখাল সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গা দিয়ে যে ছাগলের দুর্গন্ধ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গা দিয়ে তো আল্লাহ পাকের জান্নাতি মিশকির খুশবু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের হাত বাড়িয়ে দেন আল্লাহর নবী নূরের হাত বাড়িয়ে দিলে সাহাবী বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ইমানের কলমা পড়ে নিয়েছে নবী আমার উঠে এসে সাহাবী ওই ছাগল চড়ানো রাখালের বিশ্ব নবী গলায় গলায় মিলেছে জোরে বলো এসো এসো যখন গলায় গলায় মিলে রসুল ধরে একটু চাপ দিয়েছে ও বলছে আমার জীবন ধন্য জোরে বলুন সুবহানাল্লাহ ওহ আমার জীবন ধন্য সাহাবীরা অবাক একটা ছাগলের রাখালের সঙ্গে রাসূলুল্লাহ এমন আচরণ করে আচ্ছা আপনারা বলেন আমি হুজুর যে বৈঠকখানাটায় আমি বসি আমার খাটপাট নেই আমি একটা উদাহরণ দিয়ে বলছি যদি ভালো সোফা থাকে খাট থাকে আর আমাদের এই বালিগাদা নারায়ণপুরে আব্দুল জব্বার পা ফাটা যদি কেউ যায় এই ফাটা জব্বার যদি যায় জব্বার ভাই ওর একটু মনটা চাচ্ছে একটু সবাই বসবো হুজুরির পাশে এখানে পাগল এখানে বসতে হয় না ওই ভাঙা চেয়ার টালে আসে না পা ফাটা বলে ওরে আর ওরে সবাই বসতেই দিলে না ফাটা জব্বারের বলে তুই ফাটা চেয়ারে বস এখানে হবে না আহা আমার রাসূলুল্লাহ বিশ্ব নবী রাখালের সঙ্গে গলে গলে মিলছে সুবহানাল্লাহ রাখাল খুশি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এখন ঈমান এনেছি এখন আমার কাজ কি বলুন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরে বাবা এখন তো নামাজের সময় নয় নামাজ পড়া লাগবে না বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ বললাম জিহাদের ময়দানে চলে যাও ওই রাখাল সাহাবীটা জিহাদের ময়দানে চলে গেল আল্লাহ পাকের দ্বীনের জন্য কোরআনের জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে মারা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জিহাদের ময়দান শেষ হয়ে গিয়েছে নবী আমার সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা আমার শহীদ আর সাহাবীদেরকে আমি রাসূলুল্লাহ বললাম এক সাইড করে দাও আমার শুহাদা সাহাবীদেরকে এক সাইড করো শুহাদা সাহাবীদের এক ধারে করা হচ্ছে সাহাবীদের নজর পড়ে গিয়েছে ওই শুহাদাদের ভিতরে কেমন একজন সাহাবী রয়েছে ওই সাহাবীটাকে কোন সাহাবী চেনে না ও তো ঈমানে নেই চাকরিতে জয়েন করেছে সাহাবীরা সব দেখছে এ তো আমাদের সঙ্গে কোনোদিন নামাজ পড়েনি সুবহানাল্লাহ এ তো আমাদের সঙ্গে কোনোদিন ছিল না আবার এর গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে সাহাবীরা একটু ভৎসনা মতো করছে আহা আমার রাসূলুল্লাহর কাছে খবর গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একজন কালো কুশির আপনার দেখতে মোটেই ভালো নয় গা দিয়ে ছাগলের দুর্গন্ধ যেই বলেছে আমার রাসূলুল্লাহ নূরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার রাসূলুল্লাহ তারপরে খবর কি ইয়া রাসূলুল্লাহ একে তো কোনোদিন দেখিনি আজকে দেখছি রক্তাক্ত অবস্থায় শহীদ আমার রাসূল বলল তাকে কি তোমরা কি করলে ইয়া রাসূলুল্লাহ ওকে তুলে নিয়ে আমরা শুহাদাদের কাতারে শুইয়েছি আমার নবী দয়ার নবী জবাব দিয়েছিলেন
ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমার ওই সাহাবীরা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমার সাহাবী পড়লো না, জীবনে একটা রোজা রাখলো না, জীবনে কোরআন তেলাওয়াত করলো না। আমার সাহাবীরা জীবনে কোনোদিন সুবহানাল্লাহ পড়লো না, শুধু কলমা পড়ে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে জান কুরবান করে দিয়েছে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা যা দেখো না, আমি রাসূলুল্লাহ দেখতে পাই। সাত আসমানে কোটি কোটি ফেরেশতারা আমার কালো সাহাবী, আমার রাখাল সাহাবীর দিকে তাকিয়ে আল্লাহ পাকে ফেরেশতারা কাঁদতেছে। ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, আমার সাহাবীর শাহাদাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। যদি বলে না সুবহানাল্লাহ। ও কালো মানুষ একদম দেখতে ভালো, এক ওয়াক্ত নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ নেই, জিহাদে গেছে, শহীদ হয়ে গেছে। আমার রাসূল বললেন যা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ দরবারে ধনী বলে নয়, নেতা বলে নয়, গরিব বলে নয়, আমার সোনা মানিকেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি আল্লাহর কাছেই বেশি প্রিয়। যদি বলে আল্লাহকে যে ভয় করে ওই আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য কোরআন শরীফে প্রায় জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা ভয় কর। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করার মতো কর, আর অতদিন যেন মরবি না, ওয়ালা তামুতুন্না, তোর যেন মৃত্যু না হয়, ওয়া আনতুম মুসলিমুন, যতদিন মুসলমান না হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দাড়ির নাম মুসলমান না, টুপির নাম দেখেন না কত সব ধরা পড়ছে। হ্যাঁ, মুসলমান সেজে গিয়ে বিক্রি করছে, আছে না, আছে না? মুসলমান সেজে গিয়ে হিন্দু ভাইদের ঠাকুরের ঘরের সম্মুখে গরুর গোশত ফেলতে পারলাম, যাতে আমাদের ধরে পিটু। আল্লাহ বলছে পারবি রে, পৃথিবীতে যত বেঈমান রয়েছিস তোরা এই আল্লাহ বললে ওয়ালাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, এদের উপলক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ওসিলায় তোরা দুটো ভাত পাস, দুটো রিজিক ঈমানদারের ওসিলায়। অন্যান্য বেঈমান বেদিনদের আল্লাহ খাওয়ায়, ছাগল গরুদের ওসিলায় আল্লাহ আমাদের খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমরা যা পাপ করি, অপরাধ করি, অন্যায় করি, আল্লাহর জমিনে থেকে আল্লাহর আসমানের রহমতের পানি আমাদের জন্য বন্ধ হয়ে যেত যদি এই গবাদি পশুগুলো, সাপ, কুচে, ব্যাঙ, হ্যাঁ, যত প্রাণী রয়েছে, যদি এরা না থাকতো আমাদের হালত আরো খারাপ হতো। আল্লাহ ওদের ওসিলায় খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, চার পা থাকলেই সে শোন, আর দুপে শোন নেই। এবার যারা বাড়ির মা বোন আমার অসুবিধে বলছে হুজুরির এক্ষুনি অজুটা ভেঙেই গেল, এই শরীরের নাম করলে কেন হুজুর? ছি 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 ছি, অজু ভেঙে গেছে। এই শরীরের নাম করলে অজু ভেঙে যায়? সব আচ্ছা, কোরআন শরীফে শরীরের নাম আছে? ওলাহমাল খিনসির, শুকরের নাম কোরআন শরীফে আছে।
মায়েরা শুকরের নাম নিলেই যে অজু ভেঙে যায় এটা নয়, ওর থেকে বড় শুকর আমাদের মধ্যে আছে না? আল্লাহ বলেনি উলাইকা কাল আনআম, এই জানোয়ার? আল্লাহ শান্তি পেয়ে না বললেন বালহুম আদল, এরা জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ সহ্য করতে পারেনি, কি করে সহ্য করবে? হ্যাঁ, লাইট এসে আপনার 2 লাখ টাকা, ও 50,000 টাকা লাইট লাগিয়ে দে সব পকেটে। আল্লাহ সহ্য করতে পারে? যখন নেতা হয়েছে ওর ব্যাংকে 10 লাখ টাকা, আর যখন 5 বছর পূর্ণ হচ্ছে আবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করো 1-2 কোটি টাকার মালিক। ওর কোন বাপ রেখে গেল টাকা? আমার সোনা মানিকের আখিরি জামানা। অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আচ্ছা, যদি অসুবিধা না হয়, এটাকে আমি ভাঙড়ে এলাকায় একটু মন খুলে 2টো কথা বলি, কারণ জানি এরা আমার মারবে না, এরা আমার অন্তত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু তকবীর দেবেন জোর করে একবার দাও, বলবি তো? তোর আব্বা খায় খায় খায়, তাহলে জোরে তকবীর দাও, নারায়ে তাকবীর। আয় তুই জোরে যা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওরাই আমার কাছে প্রিয়। আমানুত্তাকুল্লাহ, তাদের অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলে। সে দাড়িওয়ালা হতে পারে, দাড়ি চাচাও হতে পারে। কত দাড়িওয়ালা কত অন্যায় করছে, আবার কত দাড়ি নেই এরকম মানুষ দেখবেন রাতের অন্ধকারে গভীরে উঠে হাউমাউ করে কাঁদছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ ভয় যার ভিতরে বেশি আছে ওই ব্যক্তিটা বেশি প্রিয়। এই পৃথিবীর জমিন আল্লাহ একটা বাদশাহ পাঠিয়েছিলেন, ওই বাদশাহ নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। নাম শুনেছেন? একদম ভালোবাসা শোনাচ্ছি, শোনেন। বাদশাহ হারুন, এ হারুন আর রশিদ আলেম নয়, বড় আলেম। আল্লাহু আকবার। প্রায় অর্ধ জাহানের খলিফা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ, আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন। বাদশাহ হারুন প্রতিদিন ফজরের নামাজের পরে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে না? আর আমাদের ছেলেগুলো সব তো নফল নামাজ বাদ দিচ্ছে। এই বাদ দেয় না, দেয় না, কিছু বলে না, তোর কিছু বলে না। নফল নামাজ বাদ, শুধু সুন্নতে মুআক্কাদা আদায় না করলে নয়। তা যেরকম আল্লাহু আকবার, যেরকম দূর এই নফল নামাজ পড়লেও হয় না, যা এবার তুমি কার ফতোয়া দেবে? ও তো তোমার উল্টো ফতোয়া দিয়ে দেবে। আল্লাহ। বাদশাহ হারুন 200 রাকাত করে নফল নামাজ, রাত্রির ঈশা নামাজ আদায় করলেন। বাদশাহ হারুন আর রশিদ খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। রাতে শেষ ভাগে উঠে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বাদশাহ হারুন আর রশিদ সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা মনে করে পাগলের মতো হাউ 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 করে কাঁদছে। আল্লাহ, আমি হারুন আর রশিদ আযাবে জাহান্নাম সইতে পারবো না। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। বাদশাহ হারুন আর রশিদ কেঁদে কেঁদে ফজরের সময় হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করলে।
সুবহানাল্লাহ। এত বড় খলিফা নামাজ কাজা নেই। আর আমাদের নেতাগুলো হয়তো মিটিং হচ্ছে আমাদের নারায়ণপুর মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চুপ করে আজান দিতে চুপ। ও শালা বড় ইমানদার কি, ও চুপ করা মানে ভোট নেবে তাই। ও ইমানদারি চুপ করা না। আল্লাহ, যদি ইমানদারি চুপ করা হতো তাহলে ও বলতো ভাই এখন থেকে মাইক বন্ধ, যতক্ষণ জামাত না হবে মাইক আর চলবে না। কি বলে নামাজ যাই হোক না, অন্তত লোক তো আজান তো শুনতে পাচ্ছে, অন্তত মুসলমান ভোট করে তো নিতে হবে। চুপ করো, আজান দিচ্ছে। ও আবার যদি আমাদের অন্য কেউ হয়, আপনার ম্যাডাম ম্যাডাম সুবি সাহেব রে আছে না, ভোট নেওয়া খান না। আল্লাহ, আর এরা তো নামাজ কালাম পড়ে না, বেকার। ভোট করতে বলো না আপনার দরকার পুরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। হ্যাঁ, মিটিং হচ্ছে, আজান হয়ে গেল, বলে চুপ কর, আজান হয়ে গেছে, বলছে হুজুর তাহলে এবারে বক্তব্য শুরু করো। হুজুর বললে এখন এখানে স্টেজে আমি নামাজ পড়বো, সুবহানাল্লাহ। তো হুজুর মাসি সব তো উড়িয়ে পালাবে, হ্যাঁ মিটিনি আর লোক থাকবে তো দরকার। হুজুর বলছে যারা বেনামাজি তারা চলে যাক, সুবহানাল্লাহ বলে। ইমানের জোর দেখেন। আর দরকার হুজুর বলতেন বাবা বেনামাজি যেন আমার ভোট না দেয়, সুবহানাল্লাহ বলবেন না। ও আল্লাহ, আমি দরগাপুরি বেনামাজির ভোটে নেতা হব না। এইরকম ইমানদার নেতা একটা দেখান দিন, ফুল টুল দিলে খুব খুশি, নবো নবো নবো, ও তো ফুলে একদম কত কত হয়ে গেছে। আল্লাহ বলে শুধু ধোক, এই আমার মারবে ভাই, হাফ টাইম হবে। যে হুজুর দেখে বড় বড় তাকবীর হয়, হুজুর ফুলে গদ গদ হয়ে যায়, আমার কতটা সম্মান। হুজুর নামলে জুতো হাতে করে নিয়ে কমিটির ছেলেরা নিয়ে গেলে হুজুর বড় খুশি হয়। আল্লাহ বলছে অতবার মার হবে তো কিছু বলে না। আর যে হুজুর আসলে কোনো তাকবীর হয় না, কেউ দাম দেয় না, ওই হুজুরের ইমানটা বেঁচে গেল। আর যার দিকে ঝেড়ে ঝেড়ে তাকবীর দিচ্ছে আর হুজুর গাড়িতে বসে, আল্লাহ বলে ওইসব লাঠি ঠিক করে রাখা, মনে অহংকার এসে যায় যে আমি কত বড় না হুজুর, কি আমার দিকে মানুষ কি না করে, মার খেয়ে মরবা। আমার সোনা মানিকেরা বা শাহরুন আর রশিদের থেকে বড় নেতা তো নয়। সকালবেলা ফজর পড়ে ঘরে ঢুকছে, দেখছে দরজায় একটা কাগজ মারা আছে, বাদশা হারুন আর রশিদ। কে মারলো কাগজটা দেখি? কাগজে লেখা আছে সিরিয়ার আলেপ্পো শহর থেকে ওই কাগজটাকে এসে এখানে মেরে দিয়ে গেছে। লিখছে হুজুর আমরা আমাদের সিরিয়ার আলেপ্পো শহরে যিনি প্রধান বিচারক ছিলেন তিনি আর নেই, এখন চুরির হার অনেক বেড়ে গেছে, 80 বছরের বুড়িও চুরি করছে। হুজুর যদি বিচারক ঠিক করে না দেন হাসরের মাঠে দেখা হবে। বাদশা হারুন আর রশিদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ আল্লাহ, আমি হারুন আর রশিদের রাত্রিরের তাহাজ্জুদের নামাজ বেবরবাদ, আমার 200 রাকাত নফল নামাজ আমি হারুন আর রশিদের বরবাদ, আমার ইশরাকের নামাজ বরবাদ, আমার আওয়াবিনের নামাজ বরবাদ। কেননা আমার দেশে বিচার ব্যবস্থা এখনো ভালো হয় না। আল্লাহর ওলি বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি
সমাজে একটা সাধারণ মানুষের ড্রেস পরে সিরিয়ার আলোক্য শহরে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। মুসলমান কারা দেখেন, আলোক্য শহরে গিয়ে প্রধান বিচারপতির চেয়ারে গিয়ে বসলেন। বাবা, তোমাদের এখানে বিচারক কেউ নেই? বলছে হুজুর যার ইচ্ছা মতো সে বিচার করে চলে যায়। এখন উনি যে হারুন আর রশিদ, আলোক্য শহরের লোকেরাও চিনতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললে জেলখানায় কারা কারা আছে সব নিয়ে এসো, বার করুন। এক একটা আসামি আসছে, সকলের শেষে একটা আসামিকে দুইজন ধরে নিয়ে আসছে, 80 বছরের বুড়ি। বলছে হুজুর ইজ্জত থাকে, এই বুড়ি যদি এখন চুরি করে? ঠিক আছে, বুড়ি মাকে আনা হলো। আল্লাহ নবী বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সিংহাসনে বসে রয়েছে। বুড়িমা দিকে তাকালেন, ও বুড়িমা কেন চুরি করলে মা? কেন চুরি করলে মা? কিসের অভাব পড়েছিল মা? বুড়িমা জবাব দিয়েছিলেন, ও বাবা বিচারো, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। এই বয়সে চুরি করার নিয়ে তামা ছিল না, তবে শুনে রাখেন ময়দানে মাশারে বাদশাহ হারুন আর রশিদকে ছাড়বো না। উফ, বাদশাহ হারুনের আরো কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কি সর্বনাশ! যা ভাবছিলাম ঠিক তাই। আমার বুড়িমা কি হয়েছে মা? ও নারায়ণপুরে জানি না, ওই সময় বুড়িমা জবাব দিয়েছিল, ও বাবা ছেলে, আমার একমাত্র বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুটো ছোট পোতা আমার রেখে গিয়েছে। আহারে আমার বৌমা রয়েছে, আমার বৌমাকে কার বাড়িতে কাজে পাঠাবো? কোথায় গিয়ে বেরোজতি হবে? আল্লাহ দরবারে আমি জবাব দিতে পারবো না। ও বাদশাহ হারুন আর রশিদ, আমার পোতা দুটো আজ থেকে 1 সপ্তাহ ধরে আমার আঁচল ধরে কাঁদে। দাদিমা খাওয়া হয় না, দাদিমা ক্ষুধা জ্বালায় আর খরিজা পেটে যায়, দাদিমা খেতে দেন দাদিমা। ও আমি কি করে সহ্য করি? 80 বছরের বুড়ি আমি, আমার পোতা দুটোর কান্না দেখে সহ্য করতে না পেরে রুটির দোকানে গিয়ে এতিম বাচ্চাদের জন্য আমি রুটি চুরি করে ফেলেছি। এর জন্য যদি আমাকে সাজা দেন, যদি আমাকে মেরে ফেলে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহর ওলি হারুন আর রশিদের দুটা চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। ও বুড়িমারে, এতিমের খাওয়ার জন্য চুরি করেছ মা। ও বাবা শোনো মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, এই বুড়িমাকে আবার জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও, বুড়িমাকে বের করো না। বুড়িমার আগামীকাল সকাল 10টার সময় বুড়ির বিচার হবে। সুবহানাল্লাহ। আজকে বুড়ির বিচার হবে না। বুড়িও বলছে হুজুর যা হবে আজকে হয়ে যায়,
বলছে বুড়িমা তুমি তো একা চোর নও, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চোর আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুন আর রশিদ, আপনাদের অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ সিংহাসনে বসে বললেন, বাবা এই দেশে যিনি পুলিশ আপনার প্রধানের দায়িত্বে আছে, আগামীকাল সকাল 10টায় যেন আমার এখানে আসে। যার কাছে ধনভাণ্ডারের চাবি আছে ও যেন কালকে 10টায় এখানে হাজিরা দেয়। এলাকার যে সব থেকে ধনী ও যেন কাল সকালে 10টায় হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলে। তো চুরি করেছে বুড়ি, এদের কিসের দরকার? বাদশা হারুন আর রশিদ সবগুলোকে ডাক। সকাল হয়ে গেল, সিরিয়ার অনগ্রসরের ছেলেরা বুঝতে পারল না যিনি বিচার করছেন ইনি বাদশা হারুন আর রশিদ। হুজুর বলল, বাবা রে, ও যেখানে চাকরিজীবীরা বাবারা, এবারে 80 বছরের চোরিনি বুড়িমাকে